সকালে স্টেডিয়ামের দিকে মর্নিং ওয়াক করতে এসে কোর্টের রাস্তাতে দেখলাম একটা পুরনো বাড়ি। ভাবলাম আজকে রবিবার, এই পুরনো বাড়িটাকে এক্সপ্লোর করে দেখি ভিতরে কি রয়েছে। এতদিন কাঁথিতে রয়েছি, কিন্তু এরকম ধরনের পুরনো কোর্ট রয়েছে ব্রিটিশ আমল থেকে কোনোদিন আমি দেখিনি। পুরনো বাড়িটা আমি দেখেছি, কিন্তু আমি জানতাম না যে এখানে এইভাবে এই অবস্থায় আছে। দেখুন কত ডেঞ্জারাস, এখান থেকে জল পড়ছে অলরেডি, কারণ সব ভেঙে চুরমার হয়ে গেছে, কিছুই অস্তিত্ব নেই। পেছনটা দেখাই একটু, বাপরে বাপ, সত্যি ডেঞ্জারাস হয়ে গেছে। এত পুরনো যে ব্রিটিশদের আমল থেকে এই পুরনো কোটটা এখান থেকে পড়ে আছে এই যাবৎ। এই দেখুন পুরো উপর থেকে সব জল পড়ছে, খুব ভালো লাগছে। ভয় লাগছে কিন্তু ভিতরে যদি কোনো সাপ টাপ থাকে, কিন্তু ভালো লাগছে। এবার চলে এসেছি কোর্টের বাইরে। দেখুন কিভাবে অনেকটা বড়, আর এর বাইরে রয়েছে দুটো কামান। খুব কাছ থেকে দেখাচ্ছি, এই দুটো কামান রয়েছে। দেখুন এই কামান সচরাচর এখন দেখা যায় না, পুরনো সমস্ত ঐতিহাসিক স্থানগুলোতে কিন্তু এই কামান দেখা যায়। কাঁথিতে যে এরকম ধরনের দুটো কামান রয়েছে আমি প্রথমবার দেখলাম। যাই হোক, এদিকে আসা হয় না বলে দেখা হয় না। এই দেখুন কামান, এদিক দিয়ে সামনের দিক থেকে গুলি বেরোয়। বাহ, কি দারুণ লাগছে। অদ্ভুতভাবে এখনও এই অবস্থায় ওই মরিচা পড়েনি, তাহলে কি কোয়ালিটির আয়রন সেটা তখনকার সময় ব্যবহার করা হতো। এবার আমি যখন বাইরে থেকে ভিতরে ঢুকছিলাম, এই সিঁড়ি দিয়ে ঢুকতে হয়। আস্তে আস্তে করে ঢুকছি, ভয়ে ভয়ে ঢুকছিলাম যে সাপটাপ আছে কিনা, পোকামাকড় আছে কিনা। তাও দেখলাম ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন, হয়তো কেউ আসা যাওয়া করে এখানে। যাই হোক, এইভাবে এই অবস্থায় পড়ে রয়েছে। দেখুন আস্তে আস্তে করে আমি ঢুকছি, একেবারে এই অবস্থা। উপর তো পুরো ভেঙে গেছে। এই রিসেন্টলি অনেক জিনিস ভেঙে পড়েছে উপর থেকে, ছাদ থেকে, এই অবস্থা। আর বৃষ্টির সময় আরও বেশি খারাপ অবস্থায় পরিণত হয় এই সমস্ত পুরনো বাড়িগুলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক করবেন।